আমার বিশ্বনবী তিনি জান্নাতে গিয়েছেন, মিরাজের রাতে তিনি যখন জান্নাতে যান, জান্নাতের নাজরাত দেখে মহা খুশি। আহা কি সুন্দর মজা, মাছের কলিজার বোনা, সুবহানাল্লাহ, গাছ থেকে ফলগুলো ঝরতেছে। এবার তিনি যখন সাইয়েদনা জিবরাইলের সাথে জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখলেন ভয়াবহ জাহান্নামের আযাব। এবং হাদিসের বর্ণনা বিশ্বনবী বলে দিয়েছেন, আকতারুন নিসা ফিন্নার, অধিকাংশ নারী জাহান্নামী। নাউজুবিল্লাহ বললেন না, লিমাযা আকসারুন নিসা ফিন্নার। জিবরিল আমিনকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ নারীরা কেন জাহান্নামী? জিবরাইল আমিন বললেন, তিনটা কারণে নারীরা জাহান্নামী। কয়টা? 100। এক নম্বর কারণ হলো গীবা। গীবা মানে গীবত করা। আল গীবা হুয়া আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চাইতে জঘন্যতম অপরাধ, ঠিক না? কারণ জিনা তো করলেন, জিনা করলে দুইজনে খুশি। কয়জনে খুশি? দুইজনে খুশি না? জিনা করে ফেলেছেন আকর্ষণের কারণে, দুইজনে খুশি হয়। কিন্তু গীবত করলে দুইজনে কি বেজার হয়, ঠিক না? একজনে শোনার পরে বেজার, আরেকজনে রিঅ্যাকশন দিলে বেজার। এজন্য বিশ্বনবী লজিক্যালি এটা বলেছেন যে আল গীবা হুয়া আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জিনার চাইতে ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধটা আমার মা বোনরা প্রায়শই করে। একসাথে এক জায়গায় যদি বসে, মাশাআল্লাহ, বিশেষ করে ওনার স্কুলের সামনে ঘটনাটা বেশি বেশি, হ্যাঁ, ওনার স্কুলের সামনে বাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে, বোন কইছ না রে, তো জামাইটা যা করছে রে, এই যে তুই গীবত আছে না? আরে তোমার ঘরে তো দেখলাম ইলিশ মাছ কিনেছো, আর আমার জামাই পুরাই কাশটা, গত 6 মাসে একটা ইলিশ মাছ কিনেছে। এটা কি সুখবর নাকি দুঃখবর? এটা কি গীবত নাকি সুন্দর কথা? নারীরা গীবত করে। এজন্য মা বোনদেরকে বলবো, আই লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, গীবতটা করবেন না। কারণ এই গীবতের কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামে। আর নারীদের 2 নম্বর সবচেয়ে সুন্দর স্বভাব হচ্ছে তারা অকৃতজ্ঞ, না শুকরিয়া করে, ঠিক না? না শুকরিয়া করে না? যারা বিবাহ করেছেন, মাশাআল্লাহ, কোন কারণে কোন এক ঈদে আপনার ওয়াইফের যদি ড্রেস পছন্দ না হয়, মাশাআল্লাহ, ড্রেসটাকে সামনে দিয়ে বলে, এটা আমি পরিনি, এটা তো ফকিন্নিরা করে। কথা বলেন ঠিক না? জীবনে কি ভালো শাড়ি কিনে দিয়েছো তুমি? এরকম কথা আছে না নাই? এই এলাকায় বলে না মাশা, হ্যাঁ, যেখানে বলি সেখানেই আছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সুন্দর মন রাখার, স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুন, আমিন। তাহলে নারীরা কিন্তু ফিতনা, আর এই ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে পুরুষরা নারীদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করবে, আর নারীদের উচিত হচ্ছে পুরুষরা বা তার স্বামী যেটা বলে সেটা শোনা। কথা বলুন ঠিক না? এজন্য মা বোনদের প্যান্ডেলটা কোন দিকে? প্যান্ডেল করেছেন? বাড়িতে সবাই আছে তো? এবার মা বোনদেরকে যেরকম গুড নিউজ দিয়েছি, তেমন ব্যাড নিউজও দিয়েছি। কারণ অধিকাংশ নারীরাই হলো জাহান্নামী, আর আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। সেজন্য নারীদেরকে বোঝানোর দায়িত্ব যেহেতু আমাদের, আর এই ক্ষেত্রে অনেক সময় ঘরে যদি একজন আলেম থাকে, ওই ঘরটাকে উজালা করে দেন একজন তিনি দিয়ে। কথা বুঝেন ভাই? আপনার সমাজ থেকে ফিতনা উঠানোর জন্য একজন আলেম ওই সমাজে থাকা দরকার আছে, দরকার আছে না নাই? ঘরে ঘরে যদি একজন আলেম থাকে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত ওই ঘরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। কথা বলুন ঠিক না? এজন্য ঘরে ঘরে আলেম দরকার, একজন নেককার সন্তান দরকার। আমি আগে যে হাদিসটি বলেছিলাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, যখন কোনো মানুষ মারা যায় তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সব আমলগুলো কেটে দেওয়া হয় 3টা জিনিস ছাড়া। 1 নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউহু, নেককার সন্তান যদি থাকে দুনিয়াতেও শান্তি, কবরে গেলেও শান্তি। কথা বলুন ঠিক না? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে তিনি যখন একটা কবরের পাশ দিয়ে যান, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখেন কবরের মধ্যে বিশাল পরিমাণ শাস্তি আর শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি। সাইয়েদনা মুসা আল্লাহকে বললেন, ও আল্লাহ, ঘটনা কি এত শাস্তি দেন কেন? আল্লাহ বলেন, এই কবরবাসী ভয়ঙ্কর অপরাধী ছিল, এত জঘন্য পাপ করেছে, যার কারণে কবরটার মধ্যে আমি শাস্তি দিয়েছি, আর এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। এত ভয়ঙ্কর শাস্তি কিয়ামত পর্যন্ত, the punishment is going on ইলাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
সাইয়েদনা মুসা তিনি সকালবেলা মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আবার বিকেলবেলা যখন ফিরে ওই কবরের পাশ দিয়ে তিনি যখন আবার যায়, তাকে দেখলেন যে কবরটার মধ্যে সকালবেলা ছিল ভয়ঙ্কর শাস্তি আর শাস্তি, বিকালবেলা ওই একই কবরের মধ্যে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে একসাথে পড়ুন না সুবহানাল্লাহ। সকালবেলা যেটার মধ্যে শাস্তি, বিকেলবেলা সেটার মধ্যে শান্তি দিয়েছেন একজনকে। সাইয়েদনা মুসা তিনি আল্লাহকে বেশি বেশি করে প্রশ্ন করতেন, ঠিক কি না? বেশি প্রশ্ন করতেন না? আল্লাহ এটা কেন হলো, লিমাযা তাকুলু হাযা, লিমাযা তাফআলু হাযা, আল্লাহ এটা করলেন কেন, ওটা করলেন কেন? সব সময় মুসা প্রশ্ন করতেন। এবার মুসা বললেন, আল্লাহ কি ঘটনা, সকালে শাস্তি বিকালে শান্তি কেন দিলেন, কি কারণে দিলেন? তখন আল্লাহ বললেন, শোনো মুসা, সকালবেলা শাস্তি ছিল, কিন্তু তার একটা সন্তান সে পৃথিবীতে দেখেছে, তার মনের মধ্যে মৃত্যুর আগে চিন্তা ছিল, আমার এই সন্তানটাকে আমি ইসলামের শিক্ষায় শিক্ষিত করব। ও মুসা, ওই সন্তানটা আজকে সবার আগে তার ওস্তাদের কাছে গিয়ে যে বাক্যটা পড়েছে, যে বাক্যটা শিখেছে, সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসা সন্তান শিখেছে বিসমিল্লাহ, শুরু করেছে আল্লাহর নামে, সুবহানাল্লাহ। মুসা, এই সন্তান তো আমাকে চিনে না। ওই ছোট্ট শিশুকে আল্লাহ কি চিনে? ওকে জিজ্ঞাসা করেন, ও বলবো আল্লাহ। ছোট্ট সন্তান আল্লাহকে চিনে না, না চিনে না বুঝে তার জীবনটা শুরু করেছে বিসমিল্লাহ মানে আমার নাম দিয়ে। আবার ছোট্ট সন্তানটা আমাকে বলেছে আমি নাকি আর রহমান, আমি নাকি আর রহমান। এই সন্তানটা আমাকে বলেছে আমি নাকি দয়ালু, আমি নাকি দয়াবান, আমি নাকি দাতা। যেই সন্তানটা আমার এত প্রশংসা করলো, ওই সন্তানের বাপটাকে আমি কি করে শাস্তি দেই রে মুসা? যার কারণে এই সন্তানটার উসিলায় কিয়ামত পর্যন্ত ওই বাবার কবরের আযাব আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে সন্তানকে মানুষ করবেন। ওই সন্তানটা যদি আপনার ঘরে থাকে, ঘরকেও ফিতনা থেকে হেফাজত রাখবেন একজনকে। আচ্ছা, কোন ঘরে যদি একজন আলেম থাকে, তার মেয়ে মানে তার বোনটা, তার স্ত্রী, তার মা, তার কন্যা কখনো কি বেপরদায় থাকতে পারবে? কথা বলছেন না কেন? বেপরদায় চলা এটাও কিন্তু ফিতনা। সেজন্য আপনার ঘরে একজন আলেম থাকলে, একজন ইসলামী স্কলার থাকলে, একটা ইসলামী সন্তান যদি থাকে, তাহলে পুরো ঘরটাকে রহমত, বরকত, পর্দা, পুশিদা, হালাল রিজিক সব কিছু দিয়ে ভরিয়ে দেবেন একজনকে। আচ্ছা, কখনো কি শুনেছেন যে কোন আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? শুনেছেন কোনদিন? কোন হাফেজে কোরআন, কোন ইসলামিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি নয়। এজন্য এই সমাজে, এই ঘরে একটি সন্তান যদি এরকম হয় নেককার, তাহলে আপনার ঘরটাকে ফিতনা মুক্ত করে শান্তিময় করে দিবেন একজন, তিনি কে? আমরা কি করতে কি রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ুন আমিন। দেখুন, এই সন্তানটা আপনি চলে যাওয়ার পরে একটা দোয়া করবে। এই সন্তানটা চলে যাওয়ার পরে এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে দাড়ি বেয়ে জমিনে পড়ার আগে পিতা মাতাকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন না, কারণ সন্তান যখন পড়ে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলে দিয়েছেন, শোনো আকুল, তোমরা পড়ো, তোমরা বলো, আমার কাছে বলে দাও, রাব্বিরহামহুমা, ও আল্লাহ, কামা রাব্বায়ানি সগীরা, আমার পিতামাতা ছোটবেলা যেমন রাতে আমার জন্য ঘুমায় নাই, আমার মা আমার পায়খানায় সারা রাত শুয়েছিল, ঠিক না? আমার মা আমার চিৎকারের কারণে সারা রাত ঘুমায় নাই, ও আল্লাহ, ওই মাকে তুমি কবরে শাস্তি দিও না। এটা বলতে দেরি হয়, কবরটার মধ্যে মুহূর্তের মধ্যে শাস্তির জায়গায় শান্তি ঢুকিয়ে দেন একজনকে। একই কথা বাবার ব্যাপারেও বলতে হবে, মায়ের ব্যাপারেও বলতে হবে। কিন্তু আমরা তো জানি না, যার বাবা মা মারা যায় কবরের মধ্যে থেকে বড় অসহায়ের মতো করে তাকিয়ে থাকে আর বলে, ও সন্তান,
তোমার জন্য তো দুনিয়াতে সবকিছু রেখে গেলাম রে বাজান। ও বাবা, অন্তত আমার জন্য একটু দোয়া কর, দোয়া কর, একটু দোয়া কর বাবা। সবই তো তোকে দিয়ে গেলাম, কিছুই তো আনি নাই, কাফনের তো পকেট নাই, ঠিক না? তাহলে আমার জন্য একটু দোয়া কর, কারণ তোর দোয়ার কারণে আমার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সেই পিতামাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই? মাঝে মধ্যে নাকি সব সময়? এই যুবক, পিতামাতা যারা জীবিত আছে তাদেরকে বলছি, ওই পিতামাতার কথা শোনা দরকার আছে না নাই? কারণ ভুলে গেলে চলবে না। আমার বিশ্বনবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হন একজন তিনি কে? পিতামাতা অসন্তুষ্ট হয়ে গেলে পৃথিবীতে যত বড় আপনি হাজী হন, আপনি আলেম হন, বাইতুল মুকাররমের খতিব হন, এমনকি কাবা ঘরের খতিব হলেও কিন্তু কোনো লাভ নেই। পিতামাতা অসন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে? এজন্য আমরা পিতামাতা সেবা করা দরকার আছে না নাই? যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই?